ইসলাহ করলে আল্লাহ পাক জাতিকে ধ্বংস থেকে বাঁচাবেন, সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার জনগণ ইসলাহ করার চেষ্টা করে। সমাজের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়েছে, কিন্তু কিছু মানুষ সংশোধনের চেষ্টা করছেন। যতক্ষণ এই চেষ্টা অব্যাহত থাকবে আল্লাহ বলছেন আমি ততক্ষণ ওই জাতিকে সমূলে ধ্বংস করব না। তাহলে এটা অব্যাহত রাখতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর জনগণের পর্যায়ে হোক। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন, মুমিনুন, মুসল্লুন, ভাই বন্ধুগণ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাঁর অফুরন্ত নেয়ামতের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। এইসব নেয়ামতের মধ্যে একটি অনন্য নেয়ামতের নাম হচ্ছে নেয়ামতুল ওয়াতন, স্বদেশ, মাতৃভূমি। যে ভূমিতে আমরা জন্ম নিয়েছি, যে ভূমির সাথে আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য সম্পর্ক এবং বন্ধন রয়েছে, যে ভূমির কাছে আমাদের অনেক ঋণ আছে, অর্থাৎ আমরা যে ভূমির কাছে অনেক ঋণী, যার প্রতি আমাদের অসংখ্য দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। 4টি পর্ব আমরা শেষ করেছি। আজকে পঞ্চম এবং আশা করছি শেষ পর্ব ইনশাআল্লাহ। আলোচনার মুখ্য বিষয় ছিল স্বদেশ বিনির্মাণে ইসলামের শিক্ষা বা দিক নির্দেশনা অথবা আমাদের করণীয়। এই করণীয়গুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে ওয়াহদাতুল ওয়াতন, যাকে আমরা বাংলায় বলতে পারি জাতীয় ঐক্য। ঐক্য ছাড়া কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো সভ্যতা বিনির্মাণ করা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে কাজগুলো করেছিলেন অগ্রাধিকারের ভিত্তিতে, সেগুলোর মধ্যে একটি কাজ ছিল মসজিদ নির্মাণ করা। কারণ কি? কারণ এই মসজিদ মুসলমানদের ঐক্যের প্রাণ কেন্দ্র। চেয়ে দেখুন, মক্কা থেকে আগত আবু বকর, ওমর, ওসমান এবং মুহাজিরিন, ঠিক না? মদিনার আনসার, সুবহানাল্লাহ। পারস্যের সালমান, রোমের সোহাইব, হাবাসার বেলাল, কত দেশের, কত সমাজের, কত সভ্যতার, কত সংস্কৃতির মানুষগুলো, কত ভাষাভাষীর মানুষগুলো মসজিদে এসে কি হয়ে গিয়েছিলেন? একাকার হয়ে গিয়েছিলেন। তাহলে মসজিদের পথ ধরে বিশ্বাসের, আদর্শের, চেতনার ঐক্য সৃষ্টি হয়েছিল। এই ঐক্যের সূত্র ধরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 400 মানুষ নিয়ে মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, এবং সেই রাষ্ট্র ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্রের কর্ণধার ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর তিনি সে রাষ্ট্র পরিচালনা করে হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাষ্ট্র গঠন করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কোন আইন দিয়ে, কোন বিধান দিয়ে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম সুসম্পন্ন করতে হয়, রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিধান করতে হয়, এবং একই রাষ্ট্রে বসবাসরত নানা ভাষার, নানা ধর্মের মানুষগুলোর মধ্যে, বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কিভাবে সম্প্রীতির বাঁধন তৈরি করে রাষ্ট্রকে সমৃদ্ধ করা যায়, এই সব কিছুই তিনি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন। রব্বুল আলামিন বলছেন
ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা ঝগড়া করবে না, অনৈক্য সৃষ্টি করবে না, কারণ ঝগড়া করলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য, তোমাদের যোগ্যতা, সক্ষমতা সব নষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি বা 10 জন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি যা করতে না পারে, কালেকটিভলি তার চেয়ে কয়েক গুণ বেশি কাজ তারা করতে পারে। আর এই পৃথিবী তো আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কি জন্যে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যে। এবং বলা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে বাধা দিবে। এখন এই দায়িত্ব পালন করলে আমরা শ্রেষ্ঠ থাকতে পারবো। আর আমরা শ্রেষ্ঠ থাকা মানে হলো মানব সভ্যতা সুখে থাকবে, শান্তিতে থাকবে, মানবতা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, ঠিক না? এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালে এই পৃথিবী অস্থিতিশীল হয়ে যাবে, এই পৃথিবীতে মানুষের অধিকার থাকবে না। এই দায়িত্ব কি ব্যক্তি একা একা পালন করবে? না, সবাই মিলে সামষ্টিকভাবে পালন করবে। এই দায়িত্ব ইন্ডিভিজুয়ালিও পালন করতে হবে, ব্যষ্টিক পর্যায়ে পালন করতে হবে। তবে এই দায়িত্বের চূড়ান্ত রূপ হচ্ছে সামষ্টিকভাবে পালন করা। এবং এই দায়িত্ব সামষ্টিকভাবে পালন করলে এই দায়িত্বের যে চূড়ান্ত ফলাফল, তার নাম হলো রাষ্ট্র ব্যবস্থা। তার নাম কি? রাষ্ট্র ব্যবস্থা। তো এই রাষ্ট্র যেটি আমাদের মাতৃভূমি, আমাদের স্বদেশ, এই রাষ্ট্রকে যদি আমরা সত্যিকার অর্থেই উন্নত করতে চাই, তাহলে আমাদেরকে জনগণ পর্যায়ে ঐক্যের বাঁধনে আবদ্ধ হতে হবে। এটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, খুবই স্বাভাবিক ব্যাপার। এখন এদেশে অমুসলিমরা বসবাস করছে, তারা যদি অশান্তি সৃষ্টি করতে চায়, সামাজিক স্থিতিশীলতা নষ্ট হবে, ফলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, বাকিরাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা তো সবাই একই দেশের বাসিন্দা। এটিকে মনে করতে পারি একটা জাহাজের মতো। জাহাজের তলদেশ ফুটো হয়ে গেলে ওই জাহাজে যারা নিচে থাকে, উপরে থাকে, কেউ কি বাঁচতে পারবে না? সবাই ধ্বংস হয়ে যাবে। অতএব এই জাহাজটিকে ফুটো হতে দেওয়া যাবে না, এই জাহাজটিকে ডুবতে দেওয়া যাবে না, কেউ তাহলে আমরা বাঁচতে পারবো না। এই জাতীয় ঐক্য অর্থাৎ ওয়াহদাতুল ওয়াতন, এটা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখনও আমরা অর্জন করতে পারিনি। যার বড় প্রমাণ হচ্ছে এদেশে এখনও কিছু মানুষ মনে করে আমরা এই দেশের একমাত্র মালিক, বাকিদের কোনো অধিকার নেই। রাজাকার, তার আলবদর, এভাবে নানা ধরনের জঙ্গি ফঙ্গি, নানা ধরনের নাটক ঠাটক সাজিয়ে কৃত্রিম কিছু সংকট সৃষ্টি করে, বুদ্ধিবৃত্তিক কিছু পরিভাষা তৈরি করে এদেশের জনগোষ্ঠীকে ঠিক ফেরাউন যেভাবে তার জাতিকে বিভক্ত করে নেতৃত্ব করতে চেয়েছিল, এদেশের ফেরাউনেরাও এভাবে জাতিকে বিভক্ত রেখে নিজেদের আধিপত্য বিস্তারের পথকে সুগম করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, যদিও তারা সেই ষড়যন্ত্রে চূড়ান্ত সফলতা পায়নি, তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন আমরা স্বৈরাচার বিদায় করেছি। স্বৈরাচার যেই সমস্ত অপরাধ করেছিল, সে অপরাধগুলো এখন থাকতে পারে না। তাদের একটি অপরাধ ছিল, তারা জাতিকে একেবারে জাতির ঐক্যের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেবার চেষ্টা করেছিল। তো আমরা চাই আজকের এই বাংলাদেশের এই প্রেক্ষিতে আমরা যারা এদেশে বসবাস করছি, সবাই দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকব। নিজেদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রের, সমাজের, জনগণের, সকলের সমষ্টির স্বার্থকে আমরা কী দিব? প্রাধান্য দিব। এমনিতে ইসলামী বিধান হচ্ছে যেখানে ব্যক্তি এবং সমষ্টির স্বার্থের সংঘাত হয়, সেখানে সমষ্টির স্বার্থকে প্রাধান্য দিতে হয়। যেমন ধরুন, আপনার বাড়ির সামনে আপনার রাস্তা, আপনার বাড়ির সামনে আপনার জমি, কিন্তু এই জমিটা এমন একটা সেন্সিটিভ বা স্ট্র্যাটেজিক জায়গায়, এই জায়গা দিয়ে যদি রাস্তা না করা হয়, মানুষ হাঁটতে পারবে না, সকলের গমনাগমনের পথ বন্ধ হয়ে যাবে। তাহলে একদিকে আপনার ব্যক্তি স্বার্থ, আর একদিকে সমাজ সমষ্টির স্বার্থ। কোন স্বার্থ সেখানে দেখা হবে? সমাজের স্বার্থ। রাষ্ট্র বলবে তোমাকে আমরা ক্ষতিপূরণ দিব,
তোমার জায়গার প্রয়োজনে দাম কয়েক গুণ বাড়িয়ে দিব, কিন্তু এই জায়গা সমাজকে দিতে হবে, নইলে সমাজের মানুষ হাঁটতে পারবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি সংবিধান রচনা করেছিলেন, এবং এই সংবিধান তিনি নিজে রচনা করেছিলেন। কারণ তিনি যা বলতেন, যা করতেন, তা কিসের মাধ্যমে করতেন? ওহির মাধ্যমে করতেন। তাহলে বোঝা গেল এই সংবিধানের পেছনে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ছিল? ওহি ছিল, নির্দেশনা ছিল। সেই সংবিধান তো অনেক, মোটামুটি সেখানে অনেকগুলো ধারা ছিল। সবগুলো ধারা এখন আমরা বলবো না। আমরা এই সংবিধান থেকে, তথা মদিনা সনদ যাকে বলা হয় চার্টার অফ মদিনা, ইতিহাসের, মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, এত সুন্দর করে, এত সাজানো, এত গোছানো, এত সুন্দর সংবিধান ইতিপূর্বে কেউ রচনা করতে পারেনি। সেই সংবিধানের মূল কথাগুলো এরকম ছিল: বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা সনদের দোহাই মাঝে মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনাও দিয়ে দিত যে আমরা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাই, কিন্তু আদৌ কি মদিনা সনদ তিনি পড়েছেন কিনা, মদিনা সনদের মূল কনসেপ্ট তার ক্লিয়ার কিনা, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, যেটা এখনই আপনাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। এই মদিনা সনদের প্রথম কথা বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাত ইবনে হিশাম খুলে দেখুন, বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। কিন্তু মদিনা সনদের দাবিদার স্বৈরাচারিণীর যুগে যারা দাপট দেখিয়েছে তাদের মধ্যে একজন ছিল হাসানুল হক ইনু, আর একজন ছিল মিনু, মানে মেননরা সেই দিন এই বিসমিল্লাহ নিয়ে কটাক্ষ করেছে। আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ছিল, সেই বিসমিল্লাহকে মুছে দেওয়ার জন্য তারা অনেক সাধনা করেছে, অনেক ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত বিসমিল্লাহ মুছতে না পেরে বঙ্গানুবাদ ঢুকিয়েছে। সেই বঙ্গানুবাদের মধ্যে অনেক তাদের প্রচ্ছন্ন ষড়যন্ত্র এখনও আছে, অনুবাদ ঠিকমতো করে নাই। একটা ধর্মনিরপেক্ষবাদী অনুবাদ করেছিল, এবং এর পেছনে আরেকজন ভয়ানক দুর্বিসন্ধিকারী ছিল, এখন মারা গেছে, যাকে জাতি কালো বিড়াল বলে চিনত, সুরঞ্জিত সেন গুপ্ত। ইতিহাস আপনাদের কারো অজানা নয়। দুঃখ লাগে, মেনন সেই দিন বলেছিল যে মদিনা সনদে বিসমিল্লাহ ছিল না, অথচ এটা চরম একটা মিথ্যে কথা বলেছে। এই মিথ্যার বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করার কেউ ছিল না। আসলে ওদের আগা গোড়া সব মিথ্যা, সব কি? সব মিথ্যা, গোটা ইতিহাস মিথ্যা। মিথ্যা দিয়ে গোটা জাতিকে ধ্বংস করতে তারা চেয়েছিল। যাই হোক, রাসূল কারীম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা কিতাবুন মিন মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা মিন কুরাইশ ওয়া ইয়াসরিবা ওয়া মান তাবিআহুম فلحق بهم وجاهد معهم إنهم أمة واحدة من دون الناس। রাসূল বললেন এই কিতাব, এই সংবিধান মুহাম্মাদুন নবীর পক্ষ থেকে। কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, যারা কুরাইশ থেকে এসেছে, যারা ইয়াসরিবে আছে, এবং আরও যারা বিভিন্ন জায়গা থেকে এসে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তাদের সঙ্গে আল্লাহর পথে জিহাদ করছে। ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, তারা একটি জাতি। তারা কি? মানে মুসলিমিন, মুমিনিনরা হচ্ছে একটি অভিন্ন জাতি। মিন দুনিন নাস, সমস্ত মানুষের মধ্য থেকে, অর্থাৎ উম্মাহ ইসলামিয়া, এর একটা জাতি। তাহলে এখানে এই জাতীয়তার ভিত্তি হচ্ছে ঈমান এবং ইসলাম। তার মানে হলো এই মুসলমানরা যে যেখানে থাকুক সবাই মিলে একটা জাতি, সবাই মিলে কি? ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এই জাতি, আল্লাহ বলছেন একটা জাতি। এটা হলো ধর্ম, আদর্শ, বিশ্বাস ভিত্তিক জাতীয়তা। ওয়া ইন্নাল মুমিনিন আল মুত্তাকিন على من بغى منهم أو ابتغى دسيعة ظلم أو إثم أو عدوان أو فساد بين المؤمنين
ওয়া ইন্না আইদিয়াহুম আলাইহি জামিআন। এই সমাজে যদি কেউ অন্যায় করতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, জুলুম করতে চায়, আগ্রাসন করতে চায় বা অন্য যে কোনো ক্রাইম করতে চায়, সমস্ত মুমিনিন আর মুত্তাকিনরা মিলে তার বিরুদ্ধে এক হয়ে যাবে এবং ওই জালেমকে, ফাসাদ সৃষ্টিকারীকে, অপরাধ সৃষ্টিকারীকে এক হাতে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। মানে এই সমাজ হবে অপরাধ মুক্ত, জুলুম মুক্ত, অনধিকার চর্চা মুক্ত, আগ্রাসন মুক্ত। ওয়া ইন্নাহু মান তাবিআনা মিন ইয়াহুদ। মদিনায় তো ইহুদিরা বসবাস করত, বিশেষ করে এখানে ইহুদিদের 3টি বড় বড় গোত্র ছিল, বিশেষ করে বনু আন-নাযির বা নাজির, বনু কুরায়যা, বনু কায়নুকা। রাসূল বলছেন আরও অনেক গোত্রমত্র ছিল। ওয়া ইন্নাহু মান তাবিআনা মিন ইয়াহুদ। ইহুদিদের মধ্য থেকে যারা আমাদেরকে অনুসরণ করবে, মানে আমাদের সঙ্গে থাকবে, এই সংবিধান মেনে চলবে, এই রাষ্ট্রের সব নিয়ম কানুনকে শ্রদ্ধা করে চলবে, ফাইন্না লাহুন নাসরা, আমরা তাকে সাহায্য করব। ওয়াল উসওয়া গায়রা মাজলুমিন ওয়ালা মুতানাসিরিন আলাইহিম, তাদেরকে জুলুম করা হবে না, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অন্য কাউকে সাহায্য করা হবে না। অর্থাৎ আমরা যে অধিকারগুলো ভোগ করছি তারাও সেগুলো রাষ্ট্রীয়ভাবে ভোগ করবে। এরপরে আরও সামনে কথা আছে, ওয়া ইন্নাল ইয়াহুদ, ইয়াহুদ আরও কথা আছে, ওয়া ইন্নাকুম মাহমা ইখতালাফতুম ফি শাই। এই ধারাটি একটু ভালো করে শুনুন। ওয়া ইন্নাকুম, আর তোমরা, মাহমা ইখতালাফতুম ফি শাই, যে কোনো ব্যাপারে ঝগড়া করবে, ইখতিলাফ করবে, যে কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতানৈক্য ঘটবে, ফাইন্না মারাদ্দাহু ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি, সেই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আল্লাহ এবং তার রসুল। এটা হলো মদিনা সনদের প্রাণ কথা। অর্থাৎ এই রাষ্ট্রের ছোট খাটো যত বিষয় রয়েছে রাষ্ট্র গঠন করার জন্য, সব কিছুর ভিত্তি হবে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। এই কথাটা কিন্তু স্বৈরাচারীরা বলতো না, তারা শুধু মিন করত মদিনা ইহুদিরাও ছিল, মুসলমানরাও ছিল, সবাই মিলে একাকার হয়ে গিয়েছিল, অতএব বাংলাদেশের সবাই এভাবেই থাকবে। এই মদিনা রাষ্ট্র, মদিনা রাষ্ট্রের সনদের ধারা কি একটাই ছিল? না, আরও ছিল। এরপরে বললেন, ওয়া ইন্নাল ইয়াহুদা ইউনফিকুনা মাআল মুমিনিনা মা দামু মুহারাবিন আও মুহারিবিন। মদিনায় যত ইহুদ আছে, এই রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, মানে বাহিরের কোনো আক্রমণ আসে, সেই যুদ্ধ প্রতিহত করার জন্যে, রাষ্ট্রকে ডিফেন্স করার জন্যে, সেই যুদ্ধে যত ব্যয়ভার আসবে, যুদ্ধ করার জন্য যা প্রয়োজন হবে, অস্ত্রপাতি, খরচ, সব কিছুর ক্ষেত্রে ইহুদিরা মুসলমানদের সাথে অংশগ্রহণ করবে। মানে তারাও কি করবে? যুদ্ধের ব্যয়ভার বহন করবে। কেন আমরা একা কেন করব? তারাও এখানে বসবাস করছে না, এই রাষ্ট্র তাদেরও, অতএব এখানে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। এর পরের কথাটা দেখুন, ওয়া ইন্না ইয়াহুদা বানি আউফ উম্মাতুন মাআল মুমিনিন। মারাত্মক কথা। ওয়া ইন্না ইয়াহুদা বানি আউফ, আউফ গোত্র ইহুদিরা, উম্মাহ একটা জাতি, মাআল মুমিনিন মুমিনদের সাথে। এর অর্থটা কি? তাহলে বোঝা গেল ইহুদিরা যদি মুসলিমদের সাথে, ইসলামী রাষ্ট্রে ইহুদি মানে অমুসলিমরা যদি মিলেমিশে থাকে, তাহলে তারা আবার আরেকটা জাতি। তাহলে প্রথম বলা হয়েছিল জাতীয়তাবাদের কথা, তার ভিত্তি ছিল ঈমান, সেটা হলো বৃহত্তর কনসেপ্টে। আর এখানে যে জাতীয়তার কথা বলা হচ্ছে সেটা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ এই ভূখণ্ডে যারা বসবাস করবে, মুসলিম হোক অমুসলিম হোক, যতক্ষণ পর্যন্ত সবাই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলবে,
ষড়যন্ত্র করবে না ততক্ষণ তারা একটা জাতির মতো থাকবে, তার মানে সবাই সমান অধিকার ভোগ করবে। এরপরে বিষয়টিকে আরও ব্যাখ্যা করে বলছেন, লিল ইয়াহুদি দীনুহুম, ইয়াহুদরা তাদের ধর্ম পালন করবে, ওয়ালিল মুসলিমিনা দীনুহুম, আর মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, মাওয়ালিহিম ওয়া আনফুসিহিম ইল্লা মান যালাম, তবে যারা জুলুম করবে, ওয়া আসেম সীমা লঙ্ঘন করবে, ফা ইন্নাহু লা ইউতিগু ইল্লা নাফসা, সে শুধু নিজেরই ক্ষতি করল। আচ্ছা, তবে বুঝে গেল ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের জন্য ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি 100% আছে, 100%। শর্ত আছে, তারা জুলুম করতে পারবে না, সীমা লঙ্ঘন করতে পারবে না, রাষ্ট্রের আইন লঙ্ঘন করতে পারবে না, মুসলিমদের স্বার্থ বিরোধী কোনো ষড়যন্ত্র করতে পারবে, আতাত করতে পারবে না শত্রুদের সাথে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠিক মুসলমান হয়েও যদি এই কাজগুলো করে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। কথা ক্লিয়ার হয়েছে? দেখে ধর্মীয় স্বাধীনতা আর ধর্মনিরপেক্ষতাবাদ কিন্তু এক জিনিস না। ধর্মনিরপেক্ষতাবাদের মূল অর্থ হলো ফাসলুদ্দিন আনিদ্দাউলা। খেয়াল করবেন, ফাসলুন মানে আলাদা করা, কি করা? আলাদা করা। ফাসলুদ্দিন ধর্মকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া। আনিদ্দাউলা রাষ্ট্র থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া, মানে রাষ্ট্রের সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে, রাষ্ট্রীয় আইন কানুনের সাথে, অর্থাৎ রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাকে বলা হয় সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। এটা 100% কুফরি মতবাদ। এই মতবাদকে অবশ্যই সংবিধান থেকে বিদায় করতে হবে। কোনো মুসলমান যদি এই বিশ্বাস ধারণ করে, সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের ধর্ম জীবনের পরতে পরতে, জীবন যেখানে ধর্ম সেখানে। বুঝতে পেরেছি? আমাদের ধর্ম আমাদের ঘরের মধ্যে থাকে, আমাদের সাথে থাকে। নামাজে আছে, নামাজের বাহিরে আছে। নামাজের মধ্যে আপনি কি পড়েন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি ছাড়া কারো দাসত্ব করি না। এই দাসত্ব নামাজের মধ্যেই শুধু, নাকি বিচার ব্যবস্থা যখন আপনি বিচার করতে বসবেন তখনও কিন্তু আপনি কার গোলাম? ধর্মনিরপেক্ষবাদীরা আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছিল আর বলেছিল এর অর্থ হলো যার যার ধর্ম সে পালন করবে। ওদের এই কথাটিও যদি আপনি মেনে নেন, তাহলে আমি প্রশ্ন করব, যার যার ধর্ম সে পালন করবে স্বাধীনভাবে, এর নাম নাকি ধর্মনিরপেক্ষতাবাদ? আচ্ছা, মনে করুন আমি একজন বিচারক, আমার ধর্ম কি? ইসলাম। এখন আমার সামনে একটা চুরির মামলা এসেছে এবং প্রমাণ দ্বারা সাব্যস্ত হয়েছে এই আসামি সত্যি সত্যি চুরি করেছে। আমার ধর্ম কিন্তু ইসলাম। তাহলে আমি যদি মুসলিম হয়ে থাকি আর আমার ধর্ম আমাকে স্বাধীনভাবে পালন করার অধিকার রাষ্ট্র দিয়ে থাকে, তাহলে আমি আমার ধর্মের বিধান দিয়ে রায় দিব, এই চোরের হাত কেটে দিতে হবে। এই রায় যদি বাংলাদেশের কোনো বিচারক দেয় কোর্টে বসে, তার রায় গ্রহণযোগ্য হবে? বলুন হবে? হবে না। কিন্তু বাংলাদেশের আইনে নাই। আমি তো আমার ধর্ম দিয়ে বিচার করেছিলাম, তুমি তো আমার ধর্মের বিচার মানবে না, বরং উল্টো হয়তো হাসিনার যুগে মৌলবাদী জঙ্গি বলে তাকে উল্টো ফাঁসির ব্যবস্থা করে দেওয়া, রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসিও দেওয়া হতো। ঠিক না বে ঠিক? অতএব তাদের এই দাবিগুলো মিথ্যা কথা। এগুলো কি? এগুলো মিথ্যা কথা। ধর্মীয় স্বাধীনতা এক জিনিস আর ধর্মনিরপেক্ষতাবাদ অন্য জিনিস। ওরা ধর্ম বলতে বোঝায় ধর্ম নিছক ব্যক্তিগত ব্যাপার, এর সাথে সমাজ আর রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। এতটুকু দাবিও যদি ঠিক হতো তাহলেও কষ্ট লাগতো না, কষ্ট কম লাগতো। ধরুন এই দাবিও তারা মানে না। তারা এসে বলে যে 24 সালে কেন আবার মানুষ বোরকা পরবে? একটা ছাত্রী বোরকা পরে, নেকাব পরে, হিজাব করে স্কুলে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, এটিও কিন্তু তারা মানতে পারে না। কারণ কি? বোরকা পরা না পরা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তি জীবনে ধর্মচর্চা করছি, সেখানেও কিন্তু তারা বাধা দিতে এসেছে। তাহলে বোঝা গেল আসলে আলটিমেটলি তারা ধর্মকেই সহ্য করতে পারে না। এখন ধর্মকে মানি না এই কথা বলা সাহস তো তাদের হয় না। এই জন্য তারা কৌশল করে এই পথটা বের করেছে। ধর্ম হলো ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এবং এই কথাটা হাসিনার যুগে আওয়ামী লীগরা প্রত্যেকটা সবাই
জোর গলায় বলতো, আমাদের মাহফিলে গিয়ে বলতো, আমাদের সামনে সমস্ত কথা বলা দুঃসাহস দেখাতো। আলেমদের সামনে তারা ভাষণ দিত, ইসলাম নিয়ে ভাষণ দিত, অথচ ইসলামের কোনো মূল ধারণাও তাদের মধ্যে ক্ষমতার দাপট দেখানোর জন্য করতো। এগুলো সব বড় বড় মানের বেয়াদব। আলেমদের সামনে ভাবে কথা বলাটা বেয়াদবি। যদি আপনার ওই ব্যাপারে ইলম না থাকে, কেন আপনি কথা বলতে এসেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নেই সেই ব্যাপারে তুমি কথা বলতে এসো। এবং আজকেও যারা ক্ষমতায় রয়েছেন, খবরদার, ধর্ম নিয়ে কথা বলবার আগে 1,00,000 বার ভাববেন এবং ওই বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞদের সাথে। অন্যথায় যা মনে আসে তাই কথা বলবেন না। ধর্ম নিয়ে, রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই। এই সমস্ত আজে বাজে ফেরাউনি মার্কা স্বৈরাচারীদের ওই সমস্ত কথাবার্তা বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবার আসুন, আমরা এই যে মদিনা সনদের কিছু ধারা উল্লেখ করেছি, এই ধারাগুলোর বিশ্লেষণ থেকে আমরা মোটামুটি কি শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। একটি শিক্ষা হলো দমানুল আমনি লিকাফাতি সুক্কান আল ওয়াতান, মানে একই রাষ্ট্রে যত মুসলমান, সুক্কানিল মুসলিমিন, 1 নম্বর, যত মুসলমান রাষ্ট্রে বসবাস করে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত দেওয়া হয়েছে। 2 নম্বর আরেক শিক্ষা হলো হুররিয়াতুল ইতিকাদ, এই রাষ্ট্রে যত ধরনের ধর্ম আছে, ধর্মাবলম্বী আছে, সবার জন্য নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ঝঞ্ঝাটে স্ব ধর্ম পালনের নিশ্চয়তা দেয়া হয়েছে, ঠিক না? অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরীণ মুসলিম অমুসলিম মূলত সবার জন্যই নিরাপত্তা নিশ্চয়তা আছে, ধর্ম পালনের নিশ্চয়তা আছে। আরেকটি হলো রাষ্ট্র প্রতিরক্ষার ক্ষেত্রে যে কোনো আক্রমণ থেকে মুসলিম অমুসলিম সকলকে সম্পৃক্ত করা হয়েছে, বিশেষ করে আর্থিক সম্পৃক্ততা দায়বদ্ধতার ক্ষেত্রে। এরপরে মাজলুমকে সাহায্য করার ক্ষেত্রে সকলকে সম্পৃক্ত করা হয়েছে মোটামুটিভাবে। এরপরে পারস্পরিক সহযোগিতার কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, কারণ এখানে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত সব ব্যাপারে। এটাই হলো ন্যায় বিচারের গ্যারান্টি। এবং এই সনদের মধ্যে পরতে পরতে যে কথাগুলো আছে সেগুলো নির্যাস করে তার নিষ্কর্ষ বলা যায় জাতীয় ঐক্য। মুসলিম অমুসলিম, ইহুদি, মুহাজির, আনসার যারা এই রাষ্ট্রে আছে সবাই মিলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে এই রাষ্ট্রকে আমরা একসাথে সামনে নিয়ে যাব। কাউকে এখানে আক্রমণ করার এতটুকু সুযোগ দেওয়া হবে, এই রাষ্ট্রের ভেতর থেকে বাহির থেকে রাষ্ট্রের ভিত্তিমূলে কোনো ধরনের আঘাত করার এতটুকু সুযোগ কাউকে দেওয়া যাবে না। এই যে আল ওয়াহদা আল ওয়াতানিয়া অর্থাৎ জাতীয় ঐক্য, এই আপনার সনদের মাধ্যমে আমরা পেলাম। আমরা চাচ্ছি আমাদের এই স্বদেশ গঠনের ক্ষেত্রে তথা আমাদের গোটা মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এই ঐক্যের ধারা আমরা নতুন করে সৃষ্টি করতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই। বিশেষ করে সামষ্টিক প্রশ্নে, সামষ্টিক স্বার্থে ছোটো খাটো সব ব্যাপারে ঐক্য হবে না, হওয়া সম্ভব নয়, কারণ সবার চিন্তা এক নয়, সবার রুচিও এক নয়, এটা সম্ভব নয়। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। যেমন ধরুন, ভারত যদি, উদাহরণস্বরূপ ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তখন এদেশে হিন্দু আছে, মুসলিম আছে, বিভিন্ন দল আছে, তারা কি করবে? তখন কি শেখ হাসিনার দল ভারতের পক্ষে যুদ্ধ করবে না বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে? এটা এখনও বলা যায় না, সেটা সময় বলে দিবে। কিন্তু দেশকে যারা ভালোবাসে, ভারত যতই বন্ধু হোক, দেশের উপর আক্রমণ করলে তখন এদেশে কোনো দল থাকবে না, তখন এদেশে কোনো কি থাকবে না, দল হবে একটা, দেশ রক্ষার দল, দেশ রক্ষার, ঠিক না? ঠিক। এবং সেই দিন হয়তো আসতেও পারে যেদিন এদেশের মাটি রক্ষার জন্যে আমাদেরকে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হতে পারে। রাসূল কারীম জন্য বলেছেন, যে ব্যক্তি জিহাদ করে নাই এবং জিহাদ করার কোনো আগ্রহ,
কোনো সংকল্প তার মধ্যে ছিল না, সেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। আর যেই ব্যক্তি এরকম নিয়াত করেছে, আল্লাহ তোমার দিনের পক্ষে, সত্যের পক্ষে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, যদি সুযোগ আসে আমি ঝাঁপিয়ে পড়ব, সে যদি বিছানায় বসেও মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের সম্মান দান করবেন। অতএব প্রত্যেকের মনের মধ্যে এই সংকল্প রাখতে হবে, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই মাটির উপর আক্রমণ আসলে আমরা কাউকে ছাড় দেব, ভয় পাবেন না ইনশা। কারণ মানুষের পরাজয় কিন্তু বাহির থেকে আসে না, বলেছিলাম পরাজয়টা ভেতর থেকে আসে। যদি মনে করেন আমি পারবো না, আপনি কিন্তু পারবেন না। আর যদি মনে করেন না আল্লাহ আমার সাথে আছে, আমরা পারবো, আমাদের পারতে হবে, আমাদের পেছনে যাওয়ার কোনো সুযোগ। একজন নেতা সেই দিন বললেন, কথাটা খুব ভালো লেগেছে, যে ভারত মনে করে এবং এদেশের অনেকেই মনে করে যে ভারত আমাদেরকে 3 দিক থেকে ঘিরে ধরেছে, 3 দিক থেকে ঘিরে ধরেছে, আমরা দুর্বল। না, বরং বাস্তবতা হলো ভারত আমাদের ঘিরে ধরেনি, আমরাই ভারতকে 3 দিক থেকে ঘিরে আছি। ঠিক না? এভাবে ভাবতে হবে, নিজেদের কার ছোট করা যাবে? আমাদের সব কিছু আছে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে সব আছে ইনশা। আরেকটি করণীয় হলো দেশকে গড়ার জন্য সুনাগরিক হতে হবে। কি নাগরিক হতে হবে? বরং ইমানদার সুনাগরিক হতে হবে। শুধু সুনাগরিক এই কথাটি আমি বলবো না, পার্থক্য আছে। সুনাগরিক হওয়া আর ইমানদার সুনাগরিক হওয়া পার্থক্য আছে। যেমন ধরুন, সুনাগরিক বলতে আমরা বুঝি এমন একজন নাগরিক, সে রাস্তায় ময়লা ফেলে না, রাস্তায় আবর্জনা ফেলে না, 1 নম্বর ধরুন। কিংবা সে যখন রাস্তায় গাড়ি চালাতে যায় ট্রাফিক রুলস ভায়োলেশন করে না, কিংবা এক জায়গায় বসলে উঁচু স্বরে কথা বলে কাউকে ডিস্টার্ব করে না, এটা হলো সুনাগরিক। কিন্তু ওই সুনাগরিক যদি ঘরের মধ্যে বসে মদ খায়, ব্যভিচার করে, ইউরোপে আছে না, তারা তো সুনাগরিক, কিন্তু ভালো মানুষ হতে হলে ভেতরে বাহিরে সব জায়গায় এই যে ইন্টিগ্রিটি, এটি ধরে রাখতে হবে। যে সুনাগরিক, ইমানদার সুনাগরিক, সে যেমন রাস্তাঘাটে আবর্জনা ফেলবে না, আবার গোপনে গোপনে সে মদও খাবে না, ব্যভিচারও করবে না। আবার দেখুন, অনেক সুনাগরিক আছে অনেক দেশে, নিজের দেশকে তারা সুন্দর করে সাজায়, নিজের দেশে কাউকে আক্রমণ করতে দেয় না, জুলুম করতে দেয় না, আবার তারাই কিন্তু অন্য দেশে গিয়ে আক্রমণ করে। আছে নাকি নাই? ধরুন আমেরিকা, আমরা কি আক্রমণ করতে আমেরিকা গিয়েছিলাম, নাকি আমেরিকা নিজে এসে ইরাককে ধ্বংস করে দিল? এটাই তো ওদের স্বভাব। তাহলে সুনাগরিক হলে চলবে না, সুনাগরিক হওয়ার পাশাপাশি সুমানুষ হতে হবে, ইনসান সালেহ হতে হবে, ইনসান সালেহ হতে হবে, মুওয়াতিন সালেহ হতে হবে। এজন্য রাসূল কারীম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, যেখানেই থাকবে, যে অবস্থাতেই থাকবে আল্লাহকে ভয় করো। তুমি আকাশে থাকো আর জমিনে থাকো, অন্তরিক্ষে থাকো, সাগরের তলদেশে থাকো আর সাগরের পৃষ্ঠদেশে থাকো, একা একা থাকো কিংবা সবার সাথে থাকো, আল্লাহকে ভয় করতে হবে। অর্থাৎ যখন রাস্তায় পথ চলবে তখন তুমি রাস্তায় যেভাবে নিয়মকানুন মেনে চলবে, যখন তোমার কাছে কেউ থাকবে না তখনও তুমি আল্লাহকে ভয় করে ঠিক একইভাবে আদাব, আখলাক, নৈতিকতা মেনে চলবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আজকের সমাজের জন্য, আজকের প্রেক্ষিতে, সেটি হলো সংস্কার। তার নাম কি? সংস্কার শব্দকে ইসলামের পরিভাষায় বলা হয় ইসলাহ। কি বলা হয়? আল ইসলাহ। আমরা অনেক সময় একটা দোয়া করি, রাসূল এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা। হে আল্লাহ, তুমি আমাদের জন্যে আমাদের দ্বীনকে, আমাদের ধর্মকে ইসলাহ করে দাও, সুন্দর করে দাও। কোনো ভুল ত্রুটি এই ধর্মীয় ক্ষেত্রে করলে সেটাকে সংস্কার ঠিক করে দাও। কারণ এই ধর্মটাই হচ্ছে আমাদের বেঁচে থাকার কি উপায়, অর্থাৎ অপরাধ থেকে, গুনাহ থেকে, ক্ষতিকারক জিনিস থেকে আত্মরক্ষার উপায় হচ্ছে কি? এই ধর্ম। ও আসলিহ লানা দুনিয়ানা। খেয়াল করুন,
আল্লাহ তুমি এই দুনিয়াটাকেও আমাদের জন্য ইসলাহ করে দাও, সংস্কার করে দাও। আল্লাযী ফীহা মাআশুনা, যেই দুনিয়ার মধ্যে আমাদের জীবন জীবিকা আছে। ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা, আমাদের জন্য ওই পরকালকেও ইসলাহ করে দাও যেখানে আমাদেরকে যেতে হবে। সুবহানাল্লাহ। ওয়াজআলিল হায়াতা জিয়াদাতাল লানা, আমাদের জীবনকে তুমি কি করো, মিনাল খাইর, কল্যাণ, জীবনে কল্যাণ বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? ওয়াল মাউতা রাহাতাম মিনাশ শার, আর আমাদের মৃত্যুকে অনিষ্ট থেকে নিরাপদ করে দাও। কি সুন্দর দোয়া। ইসলাহ মানে সংস্কার করা, সংশোধন করা, ভুল ত্রুটিগুলো মিটমাট করে সংশোধন করে প্রত্যেকটা জিনিসকে তার আপন কক্ষে লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়া। এটা একটা চলমান প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? চলমান প্রক্রিয়া। এই জন্য আজকে ইসলাহ তথা সংস্কারের দাবি উঠেছে। এই বিষয়ে একটু কথা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইসলাহ শব্দের ব্যাখ্যা হচ্ছে ইরাদাতুল খাইর ওয়া তাকওয়িমুল ইওয়াজ, মানে কোনো জিনিস যদি বক্র হয়ে যায় সেই বক্রতা সোজা করা। এখন অনেক কিছু আছে যেটা বক্র থেকেই কাজ দিবে, ওটাকে সোজা করলে আবার কাজ হবে না। সেটাকে যেই পরিমাণ বক্র থাকলে কাজ দিবে সেই পরিমাণ বক্র রাখতে হবে। এর চেয়ে বেশি বাঁকানো, যেমন এটা এখন এই পরিমাণ বক্র আছে, এখন কাজ হবে? এখন হবে না। আর সোজা করলেও কাজ, এটাকে সোজা করা মানে হলো ওটা স্বাভাবিক অবস্থানে পৌঁছিয়ে দেওয়া। এজন্য আরেকজন গবেষক বলেছেন, ইরজাউ শাই ইলা হালাতি ইতিদালিহি, কোনো জিনিসকে তার ভারসাম্যপূর্ণ স্বাভাবিক অবস্থায় পৌঁছিয়ে দেওয়া। ওয়া ইজালাত মা তারা আলাইহি মিনাল ফাসাদ, তার উপরে যে ফাসাদ এসে গেছে, যে ত্রুটিগুলো সেখানে পাওয়া যাচ্ছে সেগুলো দূর করে দেওয়া। বুঝতে পেরেছি? তো বুঝে গেল আজকে আমাদের এই দেশে অনেক অনেক ফাসাদ, অনেক ফাসাদ, অনেক ফাসাদ। একজন উপদেষ্টা বলছেন, যেখানে হাত দেই সেখানেই অনিয়ম। গ্রামে বলে না, কয়লা ধুইলে সারা অঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? তারপরেও তো চেষ্টা করতে হবে। হয়তো ঔষধ দিতে দিতে এক সময় ইনশাআল্লাহ সময় নিবে, একটু সময় লাগবে না? 16 বছর কথা বলেন নাই, আর এখন দাবি দেওয়া শুরু করে দিয়েছি, এত বছর কথা বলেননি কেন? ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা দোয়াও করব, সাথেও থাকব, সমালোচনাও করব। উদ্দেশ্য ইসলাহ করা, ধ্বংস করার জন্যে, ক্ষতি করার জন্যে নয়। আমার ভালো লেগেছে আমার প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা সমালোচনা করবেন, এটাই কিন্তু নিয়ম। রাষ্ট্র যারা চালাবে, রাষ্ট্রনায়ক যারা হবে, তাদের মনগুলো আমাদের মতো ছোট হলে হবে না। রাষ্ট্র যেমন বড়, তাদের মনটা হতে হবে রাষ্ট্রের মতো বড়। প্রত্যেক নাগরিক সমালোচনা করবে, এই সমালোচনা সহ্য করতে হবে। সহ্য করতে না পারলে ভাই চলে যাও, সহ্য করতে পারলে বসো। এই জিনিসটাই কিন্তু হাসিনা সহ্য করতে পারে নাই, একটা সমালোচনাও সহ্য করতে। এটাই তাকে অহংকারী বানিয়েছে এবং এই পর্যায়ে নিয়ে এসেছে। যদিও এখন বলে উনি নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, চট করে চলে আসবেন। চট করে চলে আসলে আমরাও কি হুট করে কট করে ফেলবো আমরা চাই তুমি আসো, তোমার ফাঁসি হওয়া দরকার। একবার নয়, 1000বার ফাঁসি হওয়া দরকার, লক্ষবার ফাঁসি হওয়া দরকার। একবার নয়, 2বার নয়, তোমাকে ওই আয়না ঘরে রাখা হবে। অন্তত একদিনের জন্য আয়না ঘরে রাখলে জাতি একটু মনে আনন্দ পাবে। আয়না ঘর কি একটু তুমি বুঝবে, আয়না ঘর কি জিনিস ছিল। জাতির সঙ্গে কত তামাশা করেছে। ইন্না লিল্লাহি, এই ইসলাহ জিনিসটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। উত্তম অর্থে, নেগেটিভ অর্থে নয়। দেখুন কোরআনের মধ্যে ইসলাহ শব্দটিকে কখনো ঈমানের সঙ্গে, কখনো তাকওয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি রসুলদেরকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। জান্নাতের সুসংবাদ দিতেন, জাহান্নাম থেকে জাতিকে, মানবতাকে সাবধান করতেন। এরপরে বলছেন ফামান আমানা, যারা ঈমান আনলো বা আনবে, ওয়া আসলাহা, এবং সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তারও কোনো কারণ। তাহলে এখানে প্রথমে আনা হয়েছে ঈমান, এরপরে ইসলাহ। ঈমান ইসলাহ, খেয়াল করুন, ঈমান ইসলাহ। আচ্ছা,
কেন বোঝানোর জন্য? ইসলাহের সম্পর্ক ইমানের সাথে, ইমানের সম্পর্ক ইসলাহের সাথে। যেমন ধরুন একজন ব্যক্তি মদ খাচ্ছিল, সে ইমান এনেছে। বা গতকালকে আমি দেখলাম আমাদের একজন ভাইয়ের হাতে নাকি 10 জন অমুসলিম মুসলিম হয়েছেন। তারা মুসলিম হয়ে ইমানের ঘোষণা দিয়েছেন। এখন ইমান গ্রহণ করার পরে যদি নামাজ না পড়েন ইসলাহ হবে? এতদিন মূর্তি পূজা করেছেন, মূর্তি পূজা ছেড়ে দিয়ে নিজেকে ইসলাহ করেছেন, তাহলে না ইমান কার্যকর হবে। অতএব ইমান আর ইসলাহ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং যারা মুত্তাকি হলো, তাকওয়ার পথ ধারণ করলো এবং ইসলাহ করলো নিজেকে, তাদেরও কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, উদ্বেগ নাই। এই দুটো আয়াতের দাবি হলো ইসলাহ তাকওয়া এবং ইমানের সাথে সংযুক্ত। খেয়াল করবেন, এখন ইসলাহ তো আমরা চাই না? ইসলাহ চাইলে তো হবে না, এর মূল আপনার নীতিমালা, মেথড আমাদেরকে জানতে হবে। একটা উদাহরণ এভাবে দেওয়া হয়, হতে পারে কাল্পনিক কাহিনী, জাস্ট উদাহরণ হিসেবে বলা হয়। এক ব্যক্তির ঘরে আগুন ধরেছে, আল্লাহ না করুন, তার 3 জন প্রতিবেশী ছিলেন, সবাই তাকে পছন্দ করেন এবং এই ব্যক্তিকে, তার বাড়িকে আগুন থেকে বাঁচাবার জন্যে, আগুন নিভিয়ে দেওয়ার জন্যে প্রতিবেশীরা রাত্রিবেলা ঝাঁপিয়ে পড়লেন। একজন ছিলেন পেট্রোল ব্যবসায়ী। তিনি চিন্তা করলেন, আমার প্রতিবেশীর ঘরের আগুন নিভানোর উপায়টা কি? তিনি উপায়ন্ত না পেয়ে, অথবা চিন্তা ভাবনা করে দেখলেন যে একটা পথ আছে, আমি কিছু পেট্রোল ছেড়ে দেই, হয়তো এগুলো নিভে যাবে। ধরুন যে পেট্রোল বা কেরোসিন ঢেলে দিল, উদ্দেশ্য ছিল কি আগুনগুলো, কিন্তু আগুন নিভবে নাকি বিস্ফোরিত হবে, লেলিহান শিখা আরও ভয়ানক আকার ধারণ করে। আরেকজন চট্টগ্রামে ওই যে কৃত্রিম কাঠ করে না, রান্নাবান্না করার জন্য বিয়ে দিতে, লম্বা লম্বা চলার মতো, কী দিয়ে বানায় জানি না, তুষ দিয়ে বানায় মনে হয়। সে ধরুন কাঠের ব্যবসা করতো, লাকড়ি ব্যবসা করতো। যে ভাবলো, আমি যদি কয়েক বস্তা লাকড়ি আগুনের ফেলে দেই, এর চাপে আগুন নিভে যাবে। এবার সে এনে কতগুলো লাকড়ি ফেলে দিল, আগুন নিভে না জ্বলবে? আর একজন চিন্তা করলো, আমার তো কিছু নাই, আমি হলাম তুষের ব্যবসা করি, তুষের আগুন সরে নেই, তুষের আগুনের মতো জ্বলছি, এই তুষের আগুন সহজে নেবে না। সে গিয়ে কয়েক বস্তা তুষ ফেলে দিল। এই আগুন যে জ্বলা শুরু করলো, কখন নিভায় আল্লাহ পাকই ভালো জানেন। তাদের উদ্দেশ্য ভালো ছিল, উদ্দেশ্য খুব ভালো ছিল, সাহায্য করা, আগুন নির্বাপিত করা, কিন্তু পদ্ধতিগুলো সঠিক ছিল না। একজন ব্যক্তি চুরি করছে, আপনি বললেন, ভাই তুমি কেন চুরি করছো? চুরি করে হারাম কাজ, গুনার কাজ, তুমি জানো না? লোকটি বলল, আমি জানি, তবে আমার উদ্দেশ্যটা ভালো। কি? আমার এলাকায় কিছু গরিব মানুষ আছে, তাদেরকে আমি সহযোগিতা করি। উদ্দেশ্য খুব ভালো। পদ্ধতিটা ইসলামের শিক্ষা, উদ্দেশ্য যেমন সুন্দর হতে হবে, পদ্ধতিও ইসলাম সম্মত হতে হবে। এবার আসুন, এই ইসলাহের পদ্ধতি কি? ইসলাহের 5টি পদ্ধতি কোরআন শিখিয়ে দিয়েছে। কয়টি? এবং সেটি শুআইব আলাইহিস সালামের জবানে আল্লাহ বলছেন। তিনি তার কওমকে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার কওম, আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এবং দলিলের উপরে প্রতিষ্ঠিত থাকি, ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা, আর আমার রব আমাকে তার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেন, বলো তাহলে কি আমি তার বিধান লঙ্ঘন করতে পারি? ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আমি যেই কাজ করতে তোমাদেরকে বারণ করি সেই কাজ আমি করব না, সেই কাজ আমি করতে পারি না। ইন উরিদু ইল্লাল ইসলাহা, আমি শুধু ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, শোধরাতে চাই। মাস্তাতাআতু,
যতটুকু আমার পক্ষে সম্ভব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তৌফিক না আসলে কোনো কাজই করা যায়। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে তাওয়াক্কুল করলাম। ওয়া ইলাইহি উনীব, তার কাছেই আমি ফিরে যাব। এই আয়াতটি একটু বিশ্লেষণ করুন, তাহলে 5টি উপাদান পাবেন। এই 5টি উপাদান হচ্ছে ইসলাহ করার, সংশোধন করার 5টি মূলনীতি। উদুহুল মানহাজ, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য, পদ্ধতি সব কিছু হতে হবে স্পষ্ট। কোনো অস্পষ্ট বিষয় নিয়ে ইসলাহ করা যাবে না। বুঝতে পেরেছেন? এটা হলো কাফির মুশরিকদের একটা অভ্যাস, তাদের কথাগুলো স্পষ্ট নয়। অনেক ধর্ম আছে দেখবেন, তাদের ধর্ম পড়তে গেলে মাথা খারাপ হয়, কি বলতে চায় নিজেও বোঝে না, কি বলতে চায় নিজের কাছেও স্পষ্ট। তাহলে আপনার যেই দিকে আপনি মানুষকে ডাকছেন, আপনি যেই কাজগুলো করতে চাচ্ছেন, যেই সংস্কারগুলো করতে চাচ্ছেন, সেগুলো স্পষ্ট করে দিতে হবে। তিনি কি বলেছেন? ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি, বাইয়িনা মানে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ। আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপরে আছি। ইসলাম যে সত্য, এই ব্যাপারে কোনো কি নাই। আমার রব আমাকে যা দিয়েছেন এগুলো সত্য, অকাট্য সত্য, সুস্পষ্ট সত্য, আকাশের মধ্য রবির মতো উদ্ভাসিত ভাস্বর এমন একটা সত্যের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, আমার এখানে কোনো অস্পষ্টতা নাই। 2 নম্বর তিনি কি বলেছেন? মির রব্বি, আমার রবের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল ইসলাহ করার জন্য যেই শক্তি, যেই তথ্য, যেই উপাদান দরকার, সেগুলো সংগ্রহ করতে হবে রবের কাছ থেকে, মানে কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে। কোরআন সুন্নাহর উৎস বাদ দিয়ে যদি আপনি আমেরিকার কাছে যান, ইউরোপের কাছে যান, ভারতের কাছে যান, আমি তো আমার শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে চাচ্ছি, আমাকে তোমরা কিছু তথ্য দিয়ে উপকার করো, তাহলে তারা আপনাকে এমন তথ্য দিবে, সেই তথ্যের কারণে আপনার বই পুস্তক শরীফ থেকে শরীফা হয়ে যাবে। শরীফ থেকে, খেয়াল করেছেন, শরীফ থেকে শরীফা বানাবার এই সংস্কার কারা চাপিয়ে দিয়েছিল? ইউরোপ চাপে। আজকে তার স্বীকার করছে, ইউরোপের চাপে শিক্ষা সংস্কার করা হয়েছিল। তো ইউরোপের ধর্ম কি আমাদের ধর্ম? তাদের জীবনধারা কি আমাদের জীবনধারা? অতএব ওগুলো দিয়ে চলবে না। শিক্ষা সংস্কার করতে হলে, প্রশাসন সংস্কার করতে হলে রসুল থেকে নিতে হবে, কোরআন থেকে। যদি কোরআন সুন্নাহ থেকে সংস্কারের তথ্য, উপাত্ত, উপায়, উপকরণ গ্রহণ না করা হয়, সংস্কার নাম দিতে পারবেন, কিন্তু যেই লাউ সেও কদুই থেকে যাবে, পুরান বোতলে নতুন মদ ঢুকাতে পারবেন, কিন্তু সংস্কার কোনো দিন হবে না, যেই সংস্কার আমরা চাচ্ছি। কথা ঠিক না ঠিক? 3 নম্বর তিনি কি বলেছেন? ওয়ামা উরিদু আন উখালিফাকুম মা আনহাকুম আনহু। সোহাইব হাসান বলেছিলেন, আমি যা করতে তোমাদেরকে নিষেধ করি, আমি তা করতে পারি না। এটা কেন বলেছেন? এটা হলো আদর্শ, এর নাম উসওয়া। এর নাম কি? ধরুন আমি যেই কথাগুলো আপনাদের বলছি, এটা আপনারা করবেন না, সেটা আপনি যদি দেখেন আমি নিজে সেই কাজটি করছি, আপনি কি আমাকে মানবেন? আমি আপনার আদর্শ হতে পারলাম না। তাহলে যারা সংস্কার করবেন তাদেরকে হতে হবে আদর্শ। দে শুড বি মডেলস, তাদেরকে মডেল হতে হবে, ঠিক না? নবী ছিলেন কি? আদর্শ। 5 নম্বর, 3 নম্বর, আল ইরাদাতুস সাদিকা ফিল ইসলাহ। ইসলাহ করব, সংস্কার করব, এটা করব, সেটা করব, কিন্তু আমার মনের মধ্যে কোনো ইখলাস নাই, আমার মধ্যে কোনো সততা নাই, ওই ইসলাহ হবে না। তিনি কি বলেছিলেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি শুধু ইসলাহ চাই, আমি সত্যি সত্যি ইসলাহ চাই, আমার মধ্যে মুনাফিকি নাই, আমি ইখলাসের সাথে, বিশুদ্ধ প্রতিজ্ঞার সাথে, বিশুদ্ধ অভিপ্রায় নিয়ে ইসলাহ করতে চাই। তা তাদের নিয়ত হতে হবে বিশুদ্ধ, এখানে অন্য কোনো স্বার্থ কাজ করতে পারবে না। 4 নম্বর, মাস্তাতাতু, যতটুকু আমার পক্ষে সম্ভব। তার মানে ইসলাহ করতে গেলে অনেক কষ্ট করতে হবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সময় লাগবে, ঠিক না? যতটুকু আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আপনার মেধার শক্তি, জ্ঞানের শক্তি, টাকার শক্তি, সময় শক্তি, সবটুকু সর্বোচ্চ মাত্রা ব্যয় করতে হবে, এটা বলেছেন। 5 নম্বর,
আত-তাওয়াক্কুলু আলাল্লাহ। সব কিছু করলেই যে সফল হবেন তা নয়, আপনার সফলতা দিবেন কে? চূড়ান্ত তাওয়াক্কুল হবে কার উপরে? ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পাঁচটি যখন এসে যাবে ইসলাহের উপাদান হিসাবে, ইনশাআল্লাহ ইসলাহ আল্লাহ পাক দান করবেন এখানে ব্যক্তির চেয়ে আগেই বলেছি নীতিকে বড় রাখতে হবে। আপনি একটা সংস্কার করলেন, নীতি প্রণয়ন করলেন, ওই নীতি বাস্তবায়ন করতে এসে দেখেন আমি তো সাবেক রাষ্ট্রপ্রধান, আমার সামনে এসে আপনি আর সেটা বাস্তবায়ন করতে পারছেন না। দেখেন না, আপনাদের একজনকে কট করা হয়েছে, ওই ব্যক্তির দুই পাশে দুইজন কট আছে, দুইজনের এখানে আসামি লেখা, তার এখানে আসামি লেখা নাই। তার মানে হলো তার জন্য আলাদা নিয়ম চলছে। এটা নয়। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন তখন গাসাসিনা একটা জায়গা ছিল, একটা গোত্র ছিল, এটা ছিল রোমকদের অধীনস্থ একটি এলাকা শাম দেশে। ওই গাসাসিনার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি হজের মৌসুমে এসে উমরের হাতে ইসলাম গ্রহণ করলেন। সবাই খুশি হয়ে গেল, কারণ একজন রাষ্ট্রপ্রধান ইসলাম গ্রহণ করেছেন, তার মাধ্যমে আরও অসংখ্য মানুষ মুসলিম হবে, সেখানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা বা ইসলামের সভ্যতা ছড়িয়ে পড়বে, অনুকূল পরিবেশ তৈরি হবে। স্বভাবগতভাবেই সবাই খুব খুশি হয়েছিলেন। এরপরে ওই লোকটা যখন তাওয়াফ করতে গেল, ওই সম্রাট তাওয়াফ করতে গেল, তার যে চাদরটা ছিল এটা একটু ঝুলে ছিল মাটিতে, আর একজন তাওয়াফকারী পিছনে ছিলেন। ওই ব্যক্তির অজান্তেই এই বাদশার চাদরটা ওই ব্যক্তির পায়ের নিচে পড়ে যায়। এরকম হয় না? তাওয়াফ করার সময় গুতা লাগে, কত ধাক্কা লাগে, কত কষ্ট হয়, কত হাজার হাজার মানুষ। তখন ওই বাদশাহ, গাসাসিনার বাদশাহ ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং ওই মাথাতে বসেই ঘুষি মারা শুরু করে। ঘুষি মেরে নাক ভেঙে দিল, নাক থেকে রক্ত ঝরছে। নালিশ গেল কার কাছে? উমারের কাছে। উমার দুইজনকে ডাকলেন, বললেন তুমি তার নাক কেন ভেঙে দিয়েছ? সেই লোকটি বলল, আমি হলাম রাজা, আমি মানি মুকুট, আমি মানি রাষ্ট্র, আমি মানি সিংহাসন। আর এই লোকটি রাস্তাঘাটের লোক আমার কাপড়ের উপরে পা দিয়েছে, কত বড় সাহস! উমার বললেন, মাফ চাও। যদি মাফ চাও এরপর সে মাফ করলে ভালো, আর মাফ না করলে তোমার নাকটা ওইভাবে ভেঙে দেওয়া হবে। তার ধারণা ছিল আমি তো বাদশাহ, আমার সম্মান আলাদা। ইসলাম বলছে না, তুমি বাদশাহ হতে পারো, কিন্তু আইনের সামনে আইন কারোর জন্য আলাদা। এই যে মেরাজের নবী আমরা পালন করি, রাসূল যখন মেরাজ করতে প্রথম আকাশে গিয়েছিলেন, প্রথম আকাশ, সহিহ হাদিস, ফেরেশতা জিবরাইল বললেন দরজা খুলো। ওই আকাশের যিনি দ্বাররক্ষী তিনি বললেন, কে তুমি? আমি জিবরিল। তোমার সঙ্গে ওই লোকটাকে? মুহাম্মদ। মুহাম্মদকে আসতে বলা হয়েছে? হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। দরজা খুলে দিলেন। আচ্ছা, রাসূল যে মেরাজে যাবেন এটা কি আকাশের ফেরেশতাদের জানা ছিল না? কি বলেন, জানা ছিল না? আল্লাহর মেহমান যাচ্ছেন আল্লাহর কাছে, গোটা পৃথিবী জানে, আর আকাশের ফেরেশতারা জানেন না? যদি জানেন তাহলে তার আগে থেকে কেন দরজা খুলে দিলেন না? চিন্তা করেছি কখনো? এটি কি অপমান? মোটেই না, এটা অপমান নয়, এটা শিক্ষা দেওয়ার জন্য। আমি নবী হতে পারি, আমি আল্লাহর মেহমান, আল্লাহরই আইন হচ্ছে, ওই ফেরেশতার দায়িত্ব হচ্ছে এই গেটটা পাহারা দেওয়া। তার দায়িত্ব কি? এই গেটটা পাহারা দেওয়া। অতএব সে তার দায়িত্ব পালন করেছে, আপনি কে পরিচয় দিয়ে ঢুকতে হবে, এটাই আইন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি হতে পারেন, ঠিক আছে, পরিচয় দিয়ে ঢুকে যান, অসুবিধা কি? কিন্তু আমরা করি কি, বেড়াই আমি হলাম অমুক দলের বড় নেতা, তুই আমার কাছে আইডি কার্ড চাচ্ছি, এত বড় সাহস, থাপ্পড় দিয়ে দাঁত সব বলে ফেলে দিব। এই যে মানসিকতা, এই মানসিকতা চেঞ্জ করতে হবে, নইলে ইসলাহ হবে। আইন সবার জন্য কি করতে হবে? সমান করতে হবে। সেই লোকটির কপাল খারাপ, সেই লোকটি তখন ইসলাম ছেড়ে, সে বলেছিল আমি আগামীকালকে তোমাকে এসে বলবো আমি কি করব, আমাকে একদিন সময় দাও। এই রাতের মধ্যে পালিয়ে গেছে, পালিয়ে আবার কাফের হয়ে গেছে। তাতে কি হয়েছে? তাতে ইসলামে কোনো ক্ষতি নাই। ইসলামে কোনো ক্ষতি, সে নিজের ক্ষতি নিজে করেছে। আচ্ছা, এখন এই ইসলাহের আরও অনেকগুলো সুফল আছে। ইসলাহ করলে আল্লাহ পাক জাতিকে ধ্বংস থেকে বাঁচাবেন।
সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার জনগণ ইসলাহ করার চেষ্টা করে। সমাজের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়েছে, কিন্তু কিছু মানুষ সংশোধনের চেষ্টা করছেন। যতক্ষণ এই চেষ্টা অব্যাহত থাকবে আল্লাহ বলছেন আমি ততক্ষণ ওই জাতিকে সমূলে ধ্বংস করব না। তাহলে এটা অব্যাহত রাখতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর জনগণের পর্যায়ে হোক। আরেকটি হলো তাহকিকুল আমন, যারা ইসলাহ করার চেষ্টা করবে আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। ফামান ইত্তাকা ওয়া আসলাহা, যেমনটি বলেছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, এবং আল্লাহ পাক তাদেরকে মাগফিরাত দান করবেন। যেমনটা আল্লাহ পাক বলছেন সুম্মা তাবা মিন বাদি ওয়া আসলাহ ফাইন্নাহু গফুরুর রহিম। এখন আমাদের যে ইসলাহের কথা আমরা বলছি, এই ইসলাহগুলোর মধ্যে প্রথম ইসলাহ, একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, সময় শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ইসলাহ যেখানে দরকার সেটি হলো শিক্ষা ব্যবস্থার ইসলাহ। কিসের ইসলাহ? কারণ একটা জাতি গঠিত হয় কি দিয়ে? শিক্ষা দিয়ে। শিক্ষা এমন একটি জিনিস, এখান থেকে জাতির মন মানুষ গঠিত হয়। শিক্ষা সুন্দর হলে জাতি সুন্দর হবে। এজন্য একজন গবেষক বলেছিলেন এই জাতি আগামীতে কি হবে আমি বলে দিতে পারবো, তার আগে আমাকে তার পাঠ্যক্রমটা আমাকে দাও, আমি তার পাঠ্যক্রমটা দেখে বলে দিব এই জাতি আগামীতে কি হবে, মানুষ হবে নাকি অমানুষ হবে। অমানুষ হলে কোন মানের অমানুষ হবে আমি এই বই পাঠ্যক্রম থেকে বলে দিতে পারবো। তো যাই হোক, আজকে যেহেতু সময় চলে গেছে, এই ব্যাপারে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে শিক্ষা সংস্কার নিয়ে। আমরা মনে হয় এই সংস্কারের পর্যায়টা আলাদা করে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে একটা পয়েন্ট আলোচনা করব, সেটা হলো খুবই সংক্ষিপ্তভাবে জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু আলোচনা উঠেছে। যদিও এখন এই প্রেক্ষিতে এই কাজটি করা হয়তো অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু আলোচনা যেহেতু এসেছে তাই আমাদেরকে একটু সচেতনতা অর্জন করতে হবে, সত্যগুলো অনুধাবন আমাদের করার চেষ্টা করতে হবে। আমরা সেই শৈশব থেকেই আমার সোনার বাংলা এটিকে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আসছি। স্বাভাবিকভাবেই যে কোনো জিনিস জীবনের সাথে একাকার হয়ে যায় সেটা আসলে সহজে সে ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করাটাও কঠিন হয়ে যায়। জাতীয় সঙ্গীতও অনেকটা আমাদের সঙ্গে অস্তিত্বের সাথে কি হয়ে গেছে, অজান্তেই যেন মিলেমিশে গেছে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এই জাতীয় সঙ্গীত আদৌ আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে কি না? আজ থেকে অনেক বছর আগে চট্টগ্রাম কলেজে যখন আমি আলোচনা করছিলাম তখন কবি ঠাকুরের ব্যাপারে একটি ধারাবাহিক আলোচনা ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারিণী বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আদর্শ, তার আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। তার এই কথাটির প্রতিবাদ করতে গিয়ে রবি ঠাকুর আদর্শ হতে পারেন কি না আলোচনা করতে গিয়ে প্রথম আমার দৃষ্টিগোচর হয়েছিল তার জাতীয় সঙ্গীতের বিষয়টি। একজন ভাই খুব সুন্দর করে লিখেছেন যে আমার অবুঝ মনের বেবুঝ প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীতে কি দেশের নাম আছে? উত্তর দেবেন আছে? আচ্ছা, মুক্তিযুদ্ধের কথা আছে, শহীদদের কথা আছে, বাংলাদেশ সৃষ্টি করার পরে এটা লেখা হয়েছে না আগে লেখা হয়েছে? কত বছর আগে? 66 বছর আগে। বাংলাদেশ সৃষ্টির 66 বছর আগে লেখা হয়েছে। বাংলাদেশকে কল্পনা করে এই কবিতাটা বা গানটা রচনা করা হয়েছিল কি? রচয়িতা বাংলাদেশের সৃষ্টির কত বছর আগে মৃত্যুবরণ করেছেন? 30 বছর আগে। রচয়িতা কি জানতেন বাংলাদেশ স্বাধীন হবে? না। তিনি কি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন? তিনি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন না। এখানে আমি না কেন বলছি, 1757 সালে আপনারা জানেন এই পলাশির আম্র কারণে আমরা পরাজিত হয়েছিলাম বিশ্বাসঘাতকদের কারণে। সেই 57 থেকে 100 বছর পর্যন্ত সময় লেগেছিল এই ভারত উপমহাদেশে আধিপত্য বিস্তার করতে ইংরেজদের, এবং তাদের বিরুদ্ধে 100 বছর জিহাদ করেছে কারা? মুসলমানরা। তাই মুসলমানদেরকে তারা শত্রু মনে করেছিল। মুসলমানদের বিরুদ্ধে তারা এমন কিছু করে নাই যা করা যায় না। আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা বন্ধ করে দিয়েছিল।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক সমৃদ্ধ ছিল, বলা হয় যে রাষ্ট্রের চেয়েও এগুলো ধনী ছিল, এত সম্পদ সেখানে ছিল। সেই সব সম্পদ ছিনিয়ে নিয়েছে কারা? ব্রিটিশরা। চাকরি থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চাকরি নাই, শিক্ষা নাই, অভাব, কথা বুঝতে পেরেছেন? মূর্খতা, অজ্ঞতা ছেয়ে গেছে। তখন বাংলাদেশের এই পূর্ববঙ্গের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের দীর্ঘদিনের সাধনার পরিপ্রেক্ষিতে, সংগ্রামের পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল পূর্ববঙ্গ আসামকে নিয়ে আরেকটা প্রদেশ গঠন করতে, যাকে আমরা বলি বঙ্গভঙ্গ। উদ্দেশ্য ছিল এটা, এদেশে বিশ্ববিদ্যালয় হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে, চাকরি বাকরি হবে, আদালত হবে, প্রশাসন হবে, ঠিক না? আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাব। কিন্তু অন্যদিকে কলিকাতার জমিদার, যারা কলিকাতায় বসে জমিদারি করত বাংলাদেশের, যাদেরকে বলা অ্যাবসেন্ট ল্যান্ডলর্ডস, তারা ওখানে বসে জমিদারি করত। তাদের মধ্যে একজন ছিল রবি ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার কুষ্টিয়া জমিদারি ছিল না, কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন এত বড় জমিদার, কুষ্টিয়ার মুসলমানরা তাদেরকে ট্যাক্স দিত, কিন্তু কোনো মুসলমানের জন্য রবি ঠাকুর কোনোদিন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন? একটা টিউবওয়েল দিয়েছিলেন? মুসলমানদের উপকার হবে এমন কোনো কাজ রবি ঠাকুর জীবনে কোনোদিন করেন নাই। তাকে মানবিক কবি বলা হয়। কবিতা আর কাব্যে মানবিকতা এক জিনিস, আর বাস্তব জীবনে মানবিকতা আর এক জিনিস। তিনি কতটা অমানবিক ছিলেন তার প্রমাণ তার আপন বোন জানে। তার বাবা তার মেয়ে, বিধবা মেয়ের জন্য উইল করেছিল। রবি ঠাকুর তার বাবার মৃত্যুর পরে বোন থেকে সেই সম্পত্তি ছিনিয়ে নিয়েছিল এবং উত্তরাধিকারের ডকুমেন্টসগুলো জ্বালিয়ে দিয়েছিল উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য। জানেন সব এগুলো জেনে নেবেন। অতএব রবি ঠাকুর তিনি তখন যখন দেখলেন ওই কলিকাতার জমিদাররা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এই দেশে কোর্ট হবে, কাছারি হবে, পোর্ট হবে, ব্যবসা বাণিজ্য হবে, এই দেশ উন্নত হয়ে যাবে, তখন তারা দেখলো তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তখন ওই কলিকাতার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় সশস্ত্র আন্দোলন করেছিল ইংরেজদের বিরুদ্ধে। এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে এবং তখন যেই মিটিং মিছিলগুলো হতো সেগুলোতে রবি ঠাকুর সভাপতিত্ব করতেন। তখন ওই প্রেক্ষিতে তিনি এই গানটি লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি বাংলা বলতে এ বাংলা ওই বাংলা, দুই বাংলাকে একাকার করার কথা বলেছেন। তাহলে ওদের জমিদারি থাকবে, ওরা চায় নাই আমরা আলাদা হয়ে যাই, আমরা স্বাধীন হই, আমরা উন্নত হই, তারা চায় নাই। এবং আপনি জানেন, আপনি যদিও বাংলা ভাষায় কথা বলেন আর মনে মনে ভাবেন আমি বাংলা ভাষাভাষী, কিন্তু কলিকাতার হিন্দুরা এখনও মনে করে বাংলা ভাষা তাদের। আমরা হলাম কি ওই কি বলা যায় পরগাছা। আমরা হলাম কি? ইতিহাস তা বলে না। ইতিহাস বলে বাংলা ভাষার উৎকর্ষ হয়েছে মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির রাজসভা থেকে। মুসলমানরাই প্রথম বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছিল রাষ্ট্রীয় সহযোগিতায়, তত্ত্বাবধানে, আনুকূল্যে। এরপরে হিন্দুরা গিয়ে সেখানে যুক্ত হয়েছিল। আর এখন বলা হয় হিন্দুরাই বাংলা ভাষার ধারক বাহক, আমরা হলাম তাদের পদলেহনকারী, উচ্ছিষ্টভোগী। কোনোদিন না, আমরাই বাংলা ভাষা কি মূল উৎকর্ষকারী। ইতিহাস খুলে দেখুন। যাই হোক, রবি ঠাকুর এই গান আমাদের জন্য লেখেন নাই, এই গান লিখেছিলেন আমাদের বিরুদ্ধে, আমাদের স্বার্থকে ধ্বংস করে দেওয়ার জন্যে। কিন্তু স্বাধীনতার পরে ইন্ডিয়া এই গানটি চাপিয়ে দিয়েছিল, কারণ রবি ঠাকুর তাদের জাতীয় কবি, তার গান ওখানেও জাতীয় কি সঙ্গীত, এবং তারা চেয়েছিল ভারতের প্রতি আমাদের রাজনৈতিক এবং আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক একটা আনুগত্য, দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য। এই গান যতদিন বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে ততদিন ভারতের আধিপত্য বাংলাদেশের উপরে থাকবে। এই গান আমরা চাই। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক মুক্তিযোদ্ধারা তারা আজকে নিজেরাই বলছেন এই গান আমরা চাই না। আচ্ছা বলুন, এই গানের মধ্যে কি আমাদের আকীদার কথা আছে? আমাদের বিশ্বাসের কথা আছে? আমাদের জীবনধারার কথা আছে? এই যে আন্দোলনটা হয়ে গেল 5ই আগস্ট, আমরা স্বাধীন হয়েছি, এই আন্দোলনের কোথাও কি রবি ঠাকুরের একটা গান বেজেছে? কোনো কবিতা শুনেছেন? যেই কবির সাথে আমাদের আন্দোলনের সম্পর্ক নেই, যেই কবির সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক নেই, যেই কবির জীবনধারা ছিল জমিদারি জীবনধারা, সেই ব্যক্তির কবিতা আমাদের কবিতা কি করে হয়? আরেক দেশের কবি, আরেক ভাষা, আরেক দেশের কবি, আরেক ধর্মটাও একটা ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর। এদেশের 90% মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য কি করে ওই লোক
লোকের কবিতা গান হতে পারে যেই লোকের বিশ্বাস ছিল পৌত্তলিক বিশ্বাস, ইসলাম বিশ্বাস করতো না। তদুপরি এই গানের সঙ্গীতের সুর এটাও চুরি করা, গগন হর করা থেকে চুরি করে নিয়ে আছে। একটা চুরি করে গানের সুর দিয়ে তো আমরা স্বাধীন জাতি গান গাইতে পারি না। আমাদের দেশের জন্য নতুন জাতীয় সঙ্গীত করতে হবে, আজকে না হোক 100 বছর পরে হোক। এদেশের জাতীয় সঙ্গীত এমন এক সঙ্গীতকে বানাতে হবে যেই সঙ্গীত আমাদের ধর্মের কথা থাকবে, আমাদের স্বাধীনতার কথা থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের কথা থাকবে, 5ই আগস্টের কথা থাকবে, যেইটার মধ্যে আমাদের জীবনধারা, আমাদের রুচিবোধ, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন, আমাদের দেশপ্রেম জাগ্রত হবে। যেই গান শুনলে আমরা উদ্বুদ্ধ হব, উজ্জীবিত হব। আর যেই গান শুনলে আমরা ঘুম আসবে আমার সোনা, এই ঘুমানো গান আমরা আর চাই না। এখন অনেকে কষ্ট পাবে, আবার আমার বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে ওই শাহবাগীরা জেগে উঠেছে, তারা এখন অযুত কণ্ঠে জাতীয় সঙ্গীত গায়। তাদেরকে প্রশ্ন করছি, তোমরা এখন 1000 কণ্ঠে জাতীয় সঙ্গীত গাচ্ছ, 16 বছর ধরে স্বৈরাচারীর বিরুদ্ধে একটি গানও গাওয়ার সাহস তোমাদের হয় নাই কেন? কথা ঠিক না বিঠি? কোথায় ছিলে তোমরা? এগুলো সব শাহবাগী শয়তান। শাহবাগীরা চাই না আমরা বুদ্ধিবৃত্তিকভাবে, আদর্শিকভাবে, বিশ্বাসগতভাবে দেশপ্রেমের মানদণ্ডে উজ্জীবিত হই, উত্তরণ ঘটাই। এটা ওরা চায় না। ওরা চায় আমরা, কারণ ওরা তো চায় আবার 2 বাংলা আজকে হোক কালকে একাকার করতে চায়। ওরা বিশ্বাস এখনও করে এই বাংলা ওই বাংলা এক বাংলা। সেই বিশ্বাস আমরা কোনোদিন বাস্তবায়িত হতে দেব। হ্যাঁ, যদি বাংলা একাকার হয় সেটা হবে ভারত মুক্ত, আমাদের বাংলাদেশের সাথে একাকার হতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা ভারতের অধীনস্থ কোনোদিন হব না ইনশাআল্লাহ। আগেই বলেছি, প্রয়োজনে আমরা জীবন দিব, সম্পদ দিব, মরে যাবো, দেশের জন্য শহীদ হয়ে যাব। আমাদের বাচ্চারা শহীদ হয়ে যায় নাই? তারা কি শিখিয়ে গিয়েছে? বুকের রক্ত ঢেলে দাও, তোমাদের স্বাধীনতা ভারত কেন, ভারতের বাবাও ছিনিয়ে নিতে পারবে। আল্লাহর সাথে থাকলে কোনো ভয় না ইনশাআল্লাহ। যাক, আমরা আজকে শেষ করছি। আপনার কি আমার সাথে একমত? এই কারা কারা একমত দেখি তো? আল্লাহ তুমি সাক্ষী থেকো। ভয় লাগে? ভয় নাই, নির্ভয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে যার ভক্ত তার সঙ্গে তার কিয়ামত হবে। রবির ভক্তদের কিয়ামত রবির সাথে হবে। আমরা রবি ঠাকুরের কবিতা পড়ি, লেখা পড়ি, তার ভক্ত না, মনে রাখবেন। আমরা তার অন্ধভক্ত, আমরা ভক্ত না। কেন? আমরা তার সঙ্গে হাসরের ময়দানে অন্তত থাকতে নবীর সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহ তুমি নবীর সঙ্গে আমাদেরকে থাকার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কথাগুলো। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।